এই দেখো বন্ধুরা, আজকে আমি পটল সর্ষে পোস্ত ঝাল করেছি। সর্ষে পোস্ত দিয়ে নিরামিষ, এর মধ্যে রসুন টসুন কিছু দিইনি। তো আমি কেমনভাবে এটা করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি পটলটাকে প্রথমে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে খোসাটা ছাড়িয়ে একটা করে ফালি দিয়ে দিয়েছি। তারপরে নুন আর হলুদ, সামান্য একটুখানি চিমটি কেটে চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াই তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, আমি একদম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে সব পটলগুলো সাজিয়ে সাজিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসটা। এইদিকে আমি মিক্সিং বলে একটু পোস্ত, একটু সর্ষে, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি আর দুটো কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এই দিক করতে করতে আমার পটল ভাজাটা হয়ে গেল। এই পটল ভাজাটা আমি উল্টে পাল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। এইদিকে আমার সর্ষে পোস্তও পেস্টও হয়ে গেছে। আমি সর্ষে পোস্তটা আমি মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে মিক্সিং জলের বোলটা ভালো করে ধুয়ে ওই জলটা আমি দিয়ে দিয়েছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে যে ঝোলটা ফুটে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি অতটাই জল দিয়েছি যতটা আমার ঝোল লাগবে। এটা ঝোল মানে কি, এটা গামাখা হবে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। হ্যাঁ, আমার 2 ছেলেকে আমি দিয়ে দিয়েছি। আমার বড় ছেলেকে, ছোট ছেলেকে টিফিন প্যাক হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, আর এইটুকুনি রয়েছে। এটা আমাদের দুজনের জন্য। তো বুঝতেই পারছো কীরকম গামাখা হয়েছে। তো এরকমভাবে এটা জিনিসটা হবে। নামাবার সময় একটুখানি টেস্ট করে দেখবে। তারপরে সামান্য একটুখানি 2 আঙুল দিয়ে যতটা চিনি ওঠে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়ে, তোমরা চাইলে ওপর থেকে ধনেপাতাও দিতে পারো। আমার বাড়িতে ধনেপাতা নেই বলে আমি দিইনি। তোমাদের যদি থাকে তোমরা অবশ্যই দিতে পারো, খুব ভালো লাগে খেতে। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি।